স্নাইপার বন্দুক দিয়ে যেগুলোতে টার্গেট মিস হয় না ওগুলোতে গ্লাস লাগানো থাকে। বন্দুকের এই নালার এখানে গ্লাস থাকে, গ্লাস, ম্যাগনিফাইং গ্লাস। এইভাবে তাকায়, একদম টার্গেট মিস হয় না। এইভাবে তাকিয়ে তাকিয়ে অজস্র মানুষের মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এটা ঘুরেছে আর বন্দুক চালানো হয়েছে। এইভাবে করে আমাদেরকে দমিয়ে দিতে চাওয়া হয়েছে। আমরা দমি নেই, বরং আরো তেজস্বী হয়েছে। এক সাইডকে মেরেছে, লক্ষ সাইড দাঁড়িয়ে গেছে। এক মুগ্ধকে মেরেছে, লক্ষ মুগ্ধ দাঁড়িয়েছে। এক কাদের মোল্লারে ফাঁসি দিয়েছে, লক্ষ কাদের মোল্লা তৈরি হয়েছে। কাদের মোল্লাকে চিনেন? কি সুন্দর মানুষ। আমরা একবার সাথে 4 বছর ছিলাম। আমার ইউনিভার্সিটি লাইফের পরে কাদের মোল্লা চাচার সাথে 4টা বছর একটা বাসাতে আমরা ছিলাম। আমরা 3 তলায়, চাচা 4 তলায়। কোনোদিন জোরে কথাও শুনি নাই তার। এত ব্রেনি। আসার পরেই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের সভাপতি তিনি। তার নোট নিয়েই বহু লোক বড় হয়েছে। অত্যন্ত ব্রেনি একজন মানুষ ছিলেন কাদের মোল্লা, কামারুজ্জামান, কাসিম আলী মিন্টু। তার আন্দারে 5 লক্ষ লোক কাজ করত। ইবনে সিনার প্রতিষ্ঠাতা তিনি, কাবেতার প্রতিষ্ঠাতা তিনি, কেয়ারের প্রতিষ্ঠাতা তিনি। শুধু মানুষকে কর্মসংস্থান দিতেন। কিভাবে মানুষকে কর্মসংস্থান দেওয়া যাবে, এদেরকে বিনা দোষে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরা কি করেছে দেখেন, ফাঁসির আসামিকে যখন নেওয়া হয়, আসামি যেতে চায় না। আসামিকে কয়েকজন ধরে নেয়, 5-6 জন থাকে। কাসেম আলী মিন্টু রাহমাতুল্লাহর কাছে এসেছে, এসে বলছে, স্যার 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি কাস্টে নিয়ে যাওয়া হবে। তিনি মুচকি হেসে দিয়ে বললেন, তো আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, এরপরে উঠে ওযু করব, গোসল করব, নামাজ পড়ব, তারপরে ওখানে যাব। জেলখানার ওই ফাঁসির ওই জল্লাদও অবাক হয়ে গেছে। ও বলছে, স্যার আপনি কি বললেন? বলছে, আমি ঘুমাবো 2 ঘন্টা। ইন্নালে জাসাদিকা আলাইকা হক, নিশ্চয়ই শরীরের হক আছে না নাই? আমি ঘুমাবো, আমি চিরস্থায়ী জান্নাতে যাব। তো মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাত শুরু হবে। ঘুমিয়ে পড়লেন তিনি। ঠিক 2 ঘন্টা পরে উঠলেন। উঠেও বলছে ওযু করলেন। উনি প্রত্যেক নামাজে নতুন কাপড় পরতেন। এক কাপড় দিয়ে 2 নামাজ পড়তেন না। সূরা আরাফের একটি আয়াতে আমল করতেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক মসজিদে যেতে নতুন সুন্দর করে সুন্দর জামা পরো। কার কথা? যিনাতাকুম, তোমাদেরকে সুন্দর করো। তিনি একটা ইস্তারি করা জামা পরে নামাজে দাঁড়ালেন। প্রায় 15-20 মিনিট 2 রাকাত নামাজ পড়লেন, অত্যন্ত ধীরে স্থিরে। লম্বা মোনাজাত করলেন, করে বললেন যে চলেন। ওরা হাত ধরতে গেছে, বলে হাত ধরার দরকার নেই, ওখানে আমি জান্নাত দেখতেছি। একই কথা বলেছেন মতিউর রহমান নিজামী। বলছে ওটা ফাঁসির রশি না, ওটা জান্নাতের উপহার, জান্নাতের মালা। ওটা ধীরস্থির আস্তে করে গিয়ে সেখানে উঠে গেলেন। আর পড়তে থাকতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাদের শাহাদাতকে আপনি কবুল করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো বাচ্চা রক্ত দিয়েছে, তাদের সবার রক্তকে আপনি কবুল করেন। তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছি তো? বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বেন, বিবিকে নিয়ে নামাজ পড়বেন। রাসূল বলছেন, সব নামাজ মসজিদে পড়ো না, কিছু ঘরের জন্য রেখে দাও। সুন্নত মসজিদে পড়লে সওয়াব বেশি না ঘরে পড়লে সওয়াব বেশি? এই যে মসজিদে 2 রাকাত পড়েছেন, আর জুমার পরে 2 রাকাত ঘরে গিয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঘরে পড়ে 2 রাকাতে 4 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়।
আর মসজিদে 4 রাকাত পড়লে 4 রাকাতেরই সওয়াব। আবার নফল ঘরে সওয়াব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল মসজিদে পড়তেন না, ভিতরেও মসজিদে পড়তেন না। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখন এই সালাত পড়লে কি লাভ? যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম। মানুষ মারা গেলে আমরা বলি লোকটা কেমন ছিল? বলেন ভালো ছিল। কেমন ছিল? আপনি জানলেন কেমনে যে ভালো ছিল? আপনি কিভাবে জানলেন? হাউ ডিড ইউ নো দ্যাট? এটা ভালো ছিল কে বলবে? কে বলবে? আল্লাহ যদি বলেন ভালো ছিল, তার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। আল্লাহ বলছেন জুমার দিন মুয়াজ্জিন যখন আযান দেয়, ব্যবসা বন্ধ করে দাও, মসজিদের দিকে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমার যদি ইলম থাকে, এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। আবার আল্লাহ বলছেন সূরা সাফের ভিতরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদেরকে আগুন নিবানোর জন্য একটা কাজ দিচ্ছি। আগুন নিভে যাবে, জাহান্নামও নিভবে, দুনিয়ার আগুনও নিভবে। আল্লাহ যখন কথা বলেন, আল্লাহ দুনিয়ার ব্যাপারেও বলেন, আখিরাতের ব্যাপারেও বলেন। এখানে যেটাতে শান্তি, ওখানেও সেটাতে শান্তি। মসজিদে আসলে ভালো লাগে না খারাপ? মুনাফিকদের খারাপ লাগে। মুনাফিকরা শুধু লাফাইতে থাকে, ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। তারা আল্লাহ জিকির খুব কম করে। কিন্তু মুমিন যখন মসজিদে আসে, কাসসামাকে ফিল মা, মাছ যেমন পানিতে থাকে, তেমনি মুমিন মসজিদে থাকে। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি মসজিদমুখী হব। যেখানেই যাব দেখবো মসজিদ, 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত নামাজ। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জিহাদ করবেন তো? ইনশাআল্লাহ। জিহাদের ওয়াজ করলেই ওটা বাস মামলা। জিহাদ শব্দটা ইউটিউবে কোনো আলোচনায় পেলে ইউটিউব কর্তৃপক্ষ ওই আলোচনা ফেলে দেয়। থুতু মারি তোর ইউটিউবের মুখে। জিহাদ আল্লাহর শব্দ, ইউটিউবের দরকার নাই, আমাদের জিহাদ দরকার আছে, ঠিক কি না? আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত কি থাকবে? কি থাকবে? জিহাদ থাকবে। জিহাদ নাই ঈমান নাই, জিহাদ নাই ইসলাম নাই, জিহাদ নাই জান্নাত নাই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। কার কথা? আল্লাহর কথা। বড় জিহাদের কথা বলছেন। জিহাদ করতে হবে শয়নে স্বপনে জাগরণে। জিহাদের একটা দল আছে, সেই দল আমরা করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। হুট করে নিজে ইচ্ছা করলেন বুকের মেরে ফেলবেন, এটা কোনো ইসলাম না। একটা সুন্দর নিজামের ভিতরে থাকবেন। যারা কোরআন মানে, হাদিস মানে, ইসলামী সাহিত্য পড়ে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, এরকম একদল আছে না? কথা কন না কেন? তাদের প্রথম কাজ কি? কোরআন। প্রথম কাজ কি? দ্বিতীয় কাজ হাদিস, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ 5 ওয়াক্ত সালাত, পঞ্চম কাজ মানুষের উপকার করা। বহু হিন্দুকে মসজিদে রেখে পাহারা দিয়েছে কোন দলের লোকেরা? কোন দল? ঠাকুরগাঁয়ের হিন্দু জেলেদের হাতে টাকা উঠিয়ে দিয়েছে কোন দল? এরা মানুষের কল্যাণে আছে তো? অথচ এদের কি মারা হয়েছে সবচেয়ে বেশি। এই যে সমন্বয়ের পিছনে কার হাত? কার হাত? তুমি কে? আমি কে? রাজাকারের হাত। এটা সবার আগে টের পেয়েছিল ওই বড় শয়তানটা। এই জন্য আমরা এদের পাশে দাঁড়াবো। এরা একমাত্র একজনকে চায়। তিনি কে? আল্লাহকে চায়। আমরা কাকে চাই? আল্লাহকে। চান তো? চান তো? দেখি কে কে চান, হাত তুলে দেখা দেন।
আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ ঘুরবো, মসজিদ খালি করব না, ঠিক আছে তো? একটা ভাই মসজিদে এসছে, জামা কাপড় ভালো না, ঠিক মতো দাঁড়াইতে পারে না, যা তোর নামাজই হয়নি, কালকা থেকে মসজিদে আসবে, এটা যেন না। আমরা যেখানে হাত বাঁধু, মসজিদে তো আসছে, ঠিক না ঠিক? কেউ আমরা এখানে বাঁধি, এটা বেশি সরি, এটা বেশি। কেউ ওখানে, কেউ নাবির নিচে, কেউ বাঁধেই না। আবার কোন ইমামের লোকেরা জানি বাঁধে না, ইমাম মালিক এমনি খাড়া থাকে, কয় বাঁধবো না, কি করবি কর। আমি সৌদি আরবে গিয়ে এদেরকে দেখে হয়রান হয়ে গেলাম, আমি কি ব্যাপার এইগুলি? আমরা দেশে হাত বাঁধা নিয়ে ঠেলা ঠেলি, এতে বাঁধেই না, দিয়ে আল্লাহু আকবার। বললাম ভাই আপনারা সুন্দর, কয় যে আমরা ইমাম মালিকের অনুসারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে যখন হাত ব্যথা হয়ে যেত এরকম ছেড়ে দিতেন, এরকম ধরে রাখতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, হে নবী আপনি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকেন। কে বলছেন? আল্লাহ। 1/3, রাত যদি হয় 9 ঘন্টা, 3 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। দীর্ঘ সময় সালাতে দাঁড়িয়ে থাকতেন, হাত্তা জাসিমাত রিজলাই, পাগুলো ফুলে মোটা হয়ে যেত। আমরা যেন সেই সালাতকে আঁকড়ে ধরি। আমরা মসজিদ ঘুরবো, মসজিদ খালি করব না। আমরা যারা মসজিদে আসে না এরা আমাদের বন্ধু না, এরা আমাদের দুশ্মন, ঠিক কিনা? যারা মসজিদে আসে এরা আমাদের কি বন্ধু, যেই লেভেলের হোক এরা আমাদের বন্ধু। এদেরকে আমরা বুকে টানবো। যারা আমাদের কেবলাকে কেবলা মানে এদেরকে বুকে টানবো। যারা জবাই করা খায় আল্লাহ সিস্টেম অনুযায়ী এরা আমাদের বন্ধু, এদেরকে আমরা দূরে সরাবো না। আর মসজিদ থেকে বেরিয়ে আমার আশেপাশে যত ভাই বোন আছেন, কে খেয়ে আছেন না খেয়ে আছেন, আমরা তাদের খবর নেব, তাদের বাচ্চাদের মুখে হাসি ফোটাবো, খাওয়া তুলে দেব। এই সমন্বয় বিরোধী যত শহীদ হয়েছে, যত আহত হয়েছে, সব লোকদেরকে একদল বুকে টেনে নিয়েছে। কারা তারা? এরা বলছে এরা সব আমাদের। এরা সব কি? আপনাদের সাইদকে কয় লাখ টাকা দিচ্ছে? সবাই জানে দেখি কয় লাখ। আপনারা দিয়েছে কত? আপনি রক্ত দিলে আপনারা রক্তের দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি। আমরা ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি তো? আমরা তবে মানুষকে বুঝাবো, মানুষকে কাছে টানবো। এখন বিরাট সুযোগ, প্রতিদিন অন্তত 10 জন মানুষের কাছে পৌঁছান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, 10 জন মানুষের কাছে পৌঁছান আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহর জন্য সালাত আদায় করো, যাকাত দাও। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, আখিরাতে দুশ্চিন্তা হবে না। আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ঈমান আনবেন, সালাত, নেক কাজ করবেন, সালাত করবেন, যাকাত করবেন। এই 4টা দাওয়াত মানুষকে দিব। কয়টা? 4টা দাওয়াত। প্রথম ঈমানের দাওয়াত। প্রথম কিসের দাওয়াত? ঈমান। আমার হিন্দু ভাই আছেন, অন্য ধর্মের ভাই থাকতে পারেন, বেনমাজি আছেন। বেনমাজি আর মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। কার কথা? বেনমাজি আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য। এদেরকে মসজিদমুখী করবেন। বলে ভাই 1 ওয়াক্ত আসেন, 2 ওয়াক্ত আসেন, খাওয়াবেন, ওদেরকে আদর করবেন, ওদের বাচ্চাদের জন্য উপহার নিয়ে যাবেন। এরকম যারা করে তাদের সাথে আমরা থাকবো। চূড়ান্তভাবে জুমার দিন কয়টা আমলের কথা বলেছি? কয়টা? 5টা। প্রথম আমল, ফজরের নামাজ জামাতে পড়বেন। রাজি আছেন তো? চেষ্টা করবেন সূরা সিজদা এবং সূরা দাহার দিয়ে ইমাম হুজুর যেন পড়ায়, হুজুরকে পরামর্শ দিবেন। এই 2 সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। তারপরে সবচেয়ে বেশি দুরূদ পড়তেন জুমার দিন, সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন জুমার দিন। জুমার দিন রাসূল প্রায় 8টা সূরা পড়তেন। কয়টা? 8টা। নরমালি তিনি 8টা সূরা পড়তেন, জুমার দিন আরো 8টা যোগ করতেন, এই 16টা হতো কমসে কম। প্রতিদিনই প্রায় পড়তেন সূরাতুল বাকারা। আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। রাসূল বলতেন সব কল্যাণ যে সূরার মধ্যে দেয়া হয়েছে সেটার নাম কি? লিকুল্লি শাইইন সানাম, এভরি সিঙ্গেল থিং হ্যাজ দ্য পিক অফ দ্য কোরআন, সূরা বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা আছে। যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার, আর কোরআনের উঁচু জায়গার নাম কি? সূরা বাকারা। এই সূরা বাকারা পড়তেন। আর জুমার দিন পড়তেন সূরা কাহফ, সূরা কাফ। কোন সূরা? সূরা কাফ।
নামাজের ভিতরে কখনো কখনো সূরা কাফ পড়তেন পুরাটা, আর কখনো কখনো পড়তেন সাব্বিহাসমা রাব্বিকাল, এরপরে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। তারপরে যে সূরাগুলো আদতান 5 ওয়াক্ত নামাজে পড়তেন, কুল হুয়াল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার, 3 ওয়াক্তে, আসর, জোহর আর এশাতে, আর মাগরিব এবং ফজরে 3 বার পড়তেন। কয়বার? 3 বার করে পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। হ্যাঁ, কেন আপনার নামাজ কয়টায় পড়েন? 1:30টায়? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাফারাতুল মাজলিসটা পড়ে নিলাম আগে, এরপরও কিছু কথা বলবো। আমরা জুমার দিন এক রাস্তায় আসবো, আরেক রাস্তায় ফিরে যাব, রাজি আছি তো? জুমার দিন নখ কাটবেন, নখ, বগলের পশমগুলো পরিষ্কার করবেন, কাপড় পুরান হোক কিন্তু দুর্গন্ধ যেন না হয়। আপনার শরীরের গন্ধে যদি কেউ পালিয়ে যায় আপনার নামাজ হবে না, মনে রাখবেন। আপনি দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবেন না। রাসূল বলছেন পেঁয়াজ খেয়ে মসজিদে এসেছেন, রসুন, পেঁয়াজ আর রসুন হালাল না হারাম? বলছে দানা ধরে বাহিরে ফেলে দাও, দানা ধরে বাহিরে ফেলে দাও। অথচ মসজিদে পেশাব করেছে, তাকেও রাসূল মসজিদ থেকে বের করেন নেই। রাসূল আলোচনা শুনতে শুনতে নিচে দিয়ে কি হয়েছে? ইন্না লিল্লাহি, বাস। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিলেন, তুই এই কাজ করার জায়গা পাস না, এটা এখানে করলি। রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতুল মুআসসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না, কঠিন করে দিও না, সহজ করে দাও। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবাই হাত নামিয়ে ফেললেন। শেষে লোকটা দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, যারা আমাকে মারতে ধরছে এদের উপর রহম করেন না। কতটা রহম দিন ছিলেন সেই নবী, দুর্গন্ধ পছন্দ করতেন না। পেঁয়াজ খেয়ে পেশাব করেছে তারাই নেই, কিন্তু পেঁয়াজ রসুন খেয়ে যারা মসজিদে আসে বলেছেন এদের ডেনা ধরে মরুভূমিতে ফেলা দাও, কারণ মুখের দুর্গন্ধের মতো খারাপ জিনিস আর কিছুই নেই। আপনি মুখে লং রাখবেন, কি রাখবেন? লং রাখবেন, আপনার মুখের সব অসুস্থতা দূর হয়ে যাবে। আর আমরা তো মাশাআল্লাহ খাই, রংপুর দিনাজপুর তো জাতীয় খাবার হলো পান, রহমতুল্লাহি আলাইহি। কি মহাব্বতের সাথে পান খায়, এরপরে জর্দাও খায়, এরপরে বিড়িও খায়। আপনারা খান না অবশ্য, আপনারা ভালো। বিড়ি আবার চাষও করে। টোবাকো যে খেতে চাষ করেছেন ওই খেত ধ্বংস করে দিয়েছেন। টোবাকো যারা চাষ করে এদের জন্য সব প্রাণীরা বদদোয়া করে, পাখিগুলো বদদোয়া করে, এদের উপরে লাভ হতে। আপনি দেখবেন এই সাদা, এই যে টোবাকো, এটাকে কি বলেন আপনারা? তামাক। তামাক পাতাতে কোনো পাখি বসে? কোনো মৌমাছি বসে? তা আপনারা কিসের চাষ করেন এগুলো? এই তামাকটা আমরা করব না। আমরা সব ভালোগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আমরা কোরআন মানবো, আমরা হাদিস মানবো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কারো দোষ ঢেকে রাখো, তোমার দোষ ঢেকে রাখবেন কে? তুমি যদি কাউকে সম্মান দাও, তোমাকে সম্মান দিবেন কে? আমাদের হুজুরদের মধ্যে অনেকেই আছেন খুব রিজার্ভেশন থাকে, ওনাদের একদম মুড থাকে, খুব ধরা দিবে না, কারোর সাথে কথা বলবে না। না, এটা যেন না হয়, এটা কারোই যেন না হয়। যারা দায়ী তারা খোলামেলা হবে, ফ্লেক্সিবল হবে, মুচকি হেসে কথা বলবে। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, রাসূল বলছেন মুচকি হেসে কথা বলা ও সদকা। কথা বলা কি? সদকা। সদকা কি মুরগি দিয়ে হয়? সদকা কি দিয়ে হয়? সদকা কি দিয়ে হয়? হায় হায়, সদকা দেয়। এই সদকা কি মুরগি দিয়ে হয়? কি দিয়ে হয়? কমসে কম ছাগল, কমসে কম কি ছাগলের নিচে সদকা হয় না। তো সবচেয়ে ছোট ছাগলের দাম কত? 5,000। আচ্ছা, আমার একটা ছাগল দিও তো। 5,000 হলো সবচেয়ে ছোট, রুগ্নটা পাবেন।
আপনি একটু মুচকি হাসি দিলে, কথা বললে রাসূল বলছেন একটা সদকা সব আমলনামায় উঠে যাবে। এটা পারবেন না আপনি? একটা গরিব মানুষ আপনার সাথে দেখা করতে আসছে, সার বেটা তোর গায়ে গন্ধ, তোমার গায়ে বুঝি সব মেশকা আম্বল লাগানো আছে, গন্ধ নাই, আছে কেউ মানুষ? শুধু একজন ছিলেন রাহমাতাল লিল জান্নাতি সুবহান। আমাদের সবার শরীরে কম না, কিছু কম বেশি গন্ধ হয়। আপনি মানুষকে জড়িয়ে ধরেন, মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? যে কোনো মানুষই হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেন, রাসূল জড়িয়ে ধরতেন এরকম করে। আব্দুল উজ্জা মক্কা থেকে হেঁটে হেঁটে মদিনায় গিয়েছেন রাসূলের মহব্বতে। মায়ের কাছে গিয়েছেন, একটা ছেঁড়া কম্বল মা দিয়েছেন। আব্দুল উজ্জার সব কাপড় চাচা খুলে রেখেছে। রাসূলের নাম শোনার সাথে সাথে উলঙ্গ গিয়ে মায়ের কাছে উঠেছেন। অনেক লম্বা ঘটনা। রাসূলের মদিনায় যখন গেলেন, রাসূল এভাবে হাত বাড়িয়ে দিয়েছেন। আব্দুল উজ্জা গিয়ে রাসূলের বুকে ঢুকেছে, পরিচয় দেয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তার চোখের পানি মুছে দিচ্ছেন আর সে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কাঁদছো কেন? কয়, জন্মের পরে আমি বাপের আদর পাইনি, আমার জন্মের 6 মাস আগেই আম্মা মারা গেছে। আমার মনে হয় আপনি সেই নবী যিনি তার বাপকে দুনিয়াতে এসে পায়নি। আমি প্রথম আপনার বুকে বাপের আদর খুঁজে পেয়েছি। তখনও কিন্তু আব্দুল উজ্জা মুসলমান হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের লুঙ্গি এনে তাকে পরিয়ে দিয়েছেন, নিজের জামা এনে তার গায়ে দিয়ে দিয়েছেন। তাকে বলেছেন, তুমি আমার মসজিদে থাকো, তুমি যেভাবে থাকতে চাও থাকো। তখনও কালেমা পড়তে বলেন নেই। ইসলাম জোর করে আসে না, ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে। আমরা মানুষের কল্যাণ চাই, কল্যাণ চাই না, ঠিক না বেঠি? রাসূল বলতেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে। কিছুদিন পরে আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এরা উপবাস করে, আমি এরকম করতে চাই, অর্থাৎ নামাজ পড়তে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমাকে পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর, বাস কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। নাম রাখলো আব্দুল্লাহ যুল বাদাদাইন, 2 ছেঁড়া কমলির মালিক আব্দুল্লাহ যুল বাদাদাইন। আমরা যেন আমার ভাই বোনদেরকে, মায়েরা মায়েদেরকে, ছেলেরা ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবেন। একটা হিন্দু ছেলে, তাকেও মসজিদে নিয়ে আসেন, মসজিদের আলোচনা শুনুন। একটা বেনমাজি ছেলে, তাকে নিয়ে আসেন। যে কোনো বখাটে ছেলে, তাকে নিয়ে আসেন। গাঁজাখোর নিয়ে আসেন, আদর করুন। আল্লাহ আমাদেরকে মসজিদ মুখে হওয়ার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের দিনটা হলো জুমা। এই দিনটার নাম আল্লাহ কি রেখেছেন? জুমা। জুমা মানে কি? জুমা অর্থে একত্রিত করা, একত্রিত হওয়া। জুমার দিন 8টা কাজ সংগঠিত হবে। জুমার দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। জুমার দিন জান্নাত খোলা হবে। জুমার দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। জুমার দিন একটা সময় থাকে, মুসলিম শরীফ বুখারীর বর্ণনা অনুযায়ী, ওই সময় বান্দা যা দোয়া করে সব কবুল হয়ে যায়। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে আসতেন, আরেক রাস্তা দিয়ে যেতেন। জুমার প্রস্তুতি নিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন থেকেই। জুমার দিন সবচেয়ে বেশি দুরূদ পড়তেন রাহমাতাল লিল আলামিন। উনি নিজেও দুরূদ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তেন কোনটা? দুরুদে যেটা আমরা সালাতে পড়ি। আমাদের দেশে অনেক দুরূদ পাওয়া যায়, রাসূল যেটা পড়তেন সেটা আমরা পড়বো। রাজি আছি তো? জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে 5টা আমল করতেন। প্রথম, ফজরে 2টা সূরা পড়তেন, সূরা সিজদা, সূরা দাহা।
এই দুইটা সূরা দিয়ে তিনি ফজর শুরু করতেন। এটার ব্যতিক্রম হয়নি সারা জীবনে। দ্বিতীয় ফজর থেকে এসে সূরা কাহাফ পড়তেন। কোন সূরা? সূরা কাহাফ। তৃতীয় জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুগন্ধি মাখতেন। সুঘ্রাণ রাস্তা দিয়ে বেরোলে রাস্তায় ছড়িয়ে পড়তো, এখান দিয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন। কারো মাথায় হাত দিলে মানুষ টের পেত এই মাথায় হাত পড়েছে রাহমাতাল লিল আলামিন। তিনটা। চারটা হলো যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে ফিরতেন না। দুই পাশে মানুষের খবর নিতেন, শুধু মুসলমানদের না, মানুষ। সব মানুষই কার সৃষ্টি? আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? মানুষ। এই জন্য আপনি মানুষকে ভালোবাসবেন। আর আসার সময় অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন, যাতে কোনো দুঃখী মানুষ অথবা কোনো সুবিধা বঞ্চিত মানুষ পড়ে কিনা। আল্লাহ এই দিনের ব্যাপারে বলছেন সূরা জুমাতে। দুইটা দিনকে কেন্দ্র করে দুইটা সূরা কোরআন শরীফে এসেছে। একটা হলো জুমা, আরেকটা কোনটা বলেন তো? হ্যাঁ, হজ। সূরা হজ, হজকে কেন্দ্র করে। তো জুমার দিন কি করবেন সেটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা সব মুমিন তো? কি বলেন আপনারা, মুমিন তো? মুমিনদের দল হবে ইসলাম। অন্য কোন দল করলে মুমিন হওয়া, এটা কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। কোথায় আছে? কোন সূরা? সূরা আল ইমরান 85 নাম্বার। কোন সূরা? আল ইমরান। আল ইমরান কার নাম ছিল? মরিয়ম আলাইহিস সালামের বাবার নামও ইমরান, মুসা আলাইহিস সালামের বাপের নামও ইমরান। দুইজনই ইমরান বাইতুল মুকাদ্দাস। ইমরান মানে হলো আবাদ হওয়া, কাল্টিভেট। টু কাল্টিভেট সামথিং, কিছু উৎপন্ন করা। যেমন কৃষকেরা উৎপন্ন করে, কৃষকেরা চাষাবাদ করে, এই জন্য কৃষকদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। পৃথিবীর প্রথম নবী কি ছিলেন? কি ছিলেন? কৃষক ছিলেন। কি ছিলেন? কৃষক ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কৃষিকে ভালোবাসতেন। এ বাবাজির ঘুম আসছে, একটা বালিশ এনে দেয়। আমার আলোচনায় ঘুমাইলে তো অন্য হুজুরের আলোচনায় আপনি ইন্তেকাল করবেন। কি করবেন? চোখের উপর তো কারো ক্ষমতা চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুব বেশি দুরূদ পড়তেন। সাহাবায়ে কেরামকে দুরূদ পড়তে বলতেন। ইস্তিগফার করতেন দৈনিক কতবার জানি? 70 থেকে 100 বার। তাও কখন? আপনারা কেউ দেখা করতে গিয়েছেন, কোনো লোক এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলছেন, মধ্যখানে তাসবিহ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কথার ভিতরে ভিতরেই তাসবিহ পড়ছেন। আল্লাহর জিকির ছাড়া যেন কোনো সময় খালি না যায়। উযকুরুল্লাহ ইযা নাসিত। যখনই ভুলে যান আবার জিকির করেন, তাহলে ভুলে যাওয়া সময়টাও জিকির হয়ে যাবে। সূরা আল ইমরানের 85 আল্লাহ বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমাইয়াবতাগি, যে চাইবে, গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দল, অন্য কোনো মতাদর্শ, ফালাই ইউকবালা মিন, তার থেকে কিছুই কবুল করা হবে না, কখনো কবুল করা হবে না। লান ব্যবহার করলেন। ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও। আরবিতে ক্ষতির জন্য দুইটা শব্দ ব্যবহৃত হয়, একটা হলো নোকসান আর একটা হলো খুসরান।
নোকসান মানে হলো 500 টাকার তরকারি নিয়ে রানীর বন্দর বেচতে বসেছেন, সন্ধ্যার সময় দেখলেন যে 500 টাকাই আছে, এটা কি নোকসান, কোনো লাভ হয়নি। আর সকালে 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যায় দেখলেন টাকাও নাই তরকারিও নেই, এটার নাম কি খুসরান। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন খুসরান মানে হলো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখিয়েছেন। পৃথিবীর প্রথম দোয়া কোন মানুষটি করেছেন? আদম আলাইহিস সালাম। কিন্তু হিন্দু ধর্ম সনাতন হইল কেমনে? আন্দাজি সনাতন। আদম আলাইহিস সালামের আগে কোন ধর্ম নাই, উনি তো প্রথম মানুষ, ওদের কিতাবেও আছে। তো প্রথম মানুষই ছিলেন মুসলমান। প্রথম মানুষ কি? তাহলে সবচেয়ে পুরানো ধর্ম কি হলো? ইসলাম। ইসলামের আগে কোনো ধর্মই নেই। অন্য কোন ধর্ম সনাতন বললে ওরা মিথ্যা কথা বলতেছে, ওরা মিথ্যুক। মিথ্যার উপরেই তো ওদের সবকিছু। ওদের কিতাব ওরা বিশ্বাস করে না। ওদের 7টা কিতাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, আল্লাহ এসেছে, কালেমা এসেছে। আদম আলাইহিস সালাম কেমনে ক্ষতির মধ্যে পড়ে গেলেন? আল্লাহ বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ফালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল-যালিমিন। Adam and Eve, both of you stay together in the paradise. Adam, Hawa, দুইজন জান্নাতে একসাথে থাকো। উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ ওয়া কুলা মিনহুমা রাগাদান হাইসু শি'তুমা। থাকতে বললেন একসাথে, কিন্তু একসাথে খাইতে বললেন না। কেন? স্বামী স্ত্রীর খাওয়ার মধ্যে কিছু পার্থক্য আছে না নাই? মেয়েরা টক খায় কম, হ্যাঁ, আর ছেলেরা টক খায় কম। মেয়েরা ঝাল খায়, ছেলেরা ঝাল খায় কম। একটু পার্থক্য আছে না? মেয়েদের রুচি আর ছেলেদের রুচির মধ্যে একটু পার্থক্য। এই জন্য আল্লাহ বলছেন রুচি অনুযায়ী খাও, একসাথে খাইতে বললেন না। মেয়েরা যেটা খুব পছন্দ করে, ছেলেরা সেটা পছন্দ নাও করতে পারে। এই জন্য বলছেন রুচি অনুযায়ী দুজনে খাও, তৃপ্তি সহকারে খাও। তবে ওই গাছটার কাছে যেও না, এটা আল্লাহর একটা আদত। আল্লাহ কখনো এক লাইনের কথা বলেন না। আল্লাহ যেখানে নেগেটিভিটি বলেন সেখানে পজিটিভিটি আনেন, যেখানে নিষেধ করেন সেখানে আবার হা করেন। যেখানে জান্নাতের কথা আছে তার পাশেই জাহান্নামের কথা আছে। আচ্ছা, কোরআন শরীফে জান্নাতের কথা আগে না জাহান্নামের কথা আগে? হ্যাঁ, এই তো ঠকে গেলেন আপনারা। আগে জাহান্নামের কথা। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আগে কিসের কথা আসলো? জাহান্নামের কথা আসলো। যে কিতাব দিলাম, কিতাবের উপর, যে ব্যক্তির উপর দিলাম, দুই ব্যাপারে যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাহ, একটা ছোট্ট সূরা বানাও। তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল। নাকারা এসেছে অল্প বোঝানোর জন্য। সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? কাউসার। কেন? 3 আয়াতের সূরা কয়টা বলেন তো? একটা। ফেল করছে। কয়টা? 3 আয়াতের সূরা কয়টা? 3টা। কয়টা? আসর, নসর, কাউসার। আসর, নসর, কাউসার। কয় আয়াত? 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? এটার আয়াতগুলোর লেন্থ ছোট। ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
নবী আপনাকে কাউসার দিলাম, কাউসার পাওয়ার জন্য কি করতে হবে? ফসল্লি লিরাব্বিক, রবের জন্য সালাত পড়ো, রবের জন্য, নেতারে খুশি করার জন্য না, মানুষকে খুশি করার জন্য না। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য কোরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমাদের শত্রুরাই দেশ ছাড়া হয়ে যাবে, তোমাদের শত্রুরাই হেলিকপ্টারে ভেগে যাবে, বাকিগুলো ভারতে গিয়ে আশ্রয় নিবে। যেখানের মাল সেখানে চলে গেছে। ওদের অরিজিন হলো হিন্দু, অরিজিন হলো মুশরিক, অরিজিন হলো শিরক। এই জন্য সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে তারা, ঠিক কিনা? আপনাদের এখানে তো মাহফিল করতে দেয়, ওই খানসামাতে 3 বার মাহফিল নিল। তোমার বাড়ি ওখানে না? আপনারা আজকে অনেক ওলামা হযরত পেয়েছেন, এখানের খতিব 22 বছরের, অত্যন্ত খুশনসিব। ও খুশনসিব, আপনারাও খুশনসিব। রাসূল বলছেন ওই ইমাম শ্রেষ্ঠ যাকে তার মুসল্লিরা ভালোবাসে, ওই মুসল্লি শ্রেষ্ঠ যাকে তার ইমামরা ভালোবাসে। 22 বছর আজাদকে আপনারা ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসায় যেন আল্লাহ ওকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়ে দেয়। আরো এসেছেন মাওলানা জাকারিয়া, মাওলানা আমিনুল ইসলাম, কি নাম তোমার? রাশেদ, ছোট মানুষ তো দেখা যায় না। ইকরাম, হ্যাঁ, মুকাররম, বাইতুল মুকাররম, মুকাররম মানে সম্মানিত। অনেক খতিব, আমি অনেকের নাম নিতে পারলাম না। ইমামদেরকে ভালোবাসবেন, তাহলে আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। ইমামরা মুসল্লিদেরকে ভালোবাসবেন।